একটা ছোট্ট গ্রাম। সকালের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। আকাশে হালকা কুয়াশা, মাটির গন্ধে ভরে আছে চারপাশ। সেই গ্রামের এক বৃদ্ধ মানুষ, নাম তার আব্দুল কাদের। চুলে পাক ধরেছে, হাতে কুঠার, গায়ে পুরনো জামা। প্রতিদিন ভোরে তিনি বন থেকে কাঠ কেটে জীবিকা চালান। জীবনটা কঠিন, তবুও মুখে অভিযোগ নেই। কিন্তু আজ তার মনে এক অদ্ভুত ভার। 3 দিন ধরে ঘরে খাবার নেই, স্ত্রী অসুস্থ, আর ছোট্ট নাতিটা কাঁদছে ক্ষুধায়। বৃদ্ধ চুপচাপ বললেন, হে আল্লাহ, আজ যদি কিছুই না পাই, তবুও আপনিই আমার ভরসা। তিনি হাঁটতে হাঁটতে নদীর ধারে এলেন। নদীর পাড়ে একটা পুরনো গাছ কাটতে শুরু করলেন। ঘামে ভিজে গেল তার শরীর, হাতের কুঠারটা বারবার পিছলে যাচ্ছিল। হঠাৎ কুঠারটা হাত ফসকে সোজা নদীতে পড়ে গেল। ছপাত এক শব্দ, তারপর শুধু নীরবতা। বৃদ্ধ হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে গেল, ঠোঁট কাঁপছে। হে আল্লাহ, এখন আমি কি করব? আমি খালি হাতে ঘরে ফিরব? স্ত্রীকে কি বলবো? নাতিটাকে কি খাওয়াবো? সে নদীর ধারে বসে পড়ল, 2 হাত আকাশের দিকে তুলে কাঁদতে লাগল, হে রব, আপনি ছাড়া আমার কেউ নেই। ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও একটা নৌকা দেখা গেল। ধীরে ধীরে কাছে এলো। নৌকায় বসে আছেন একজন মধ্যবয়সী মানুষ, পরনের সাদা পোশাক, মুখে শান্তি। তিনি নৌকা থামিয়ে বললেন, চাচা, আপনি এখানে একা কাঁদছেন কেন? বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমার কুঠারটা পানিতে পড়ে গেছে, এখন আমি কিভাবে কাঠ কাটব? লোকটা একটু হেসে বলল, আজ সকালে নামাজ শেষে হঠাৎ মনে হলো কেউ হয়তো সাহায্যের অপেক্ষায় আছে, তাই আল্লাহর নামে আমি কিছু জিনিস নিয়ে বের হয়েছি। তারপর তিনি নৌকা থেকে একটা নতুন কুঠার বের করে দিলেন, আর একটা ছোট্ট ঝুড়ি, তাতে শুকনো খাবার আর কিছু ফল। বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে গেল, হাত কাঁপছে। তুমি কে বাবা? লোকটা শান্তভাবে বলল, আমি না চাচা, আপনাকে আজ আল্লাহ সাহায্য পাঠিয়েছেন, আমি শুধু রাস্তা। তখন বৃদ্ধ মাটিতে সেজদায় পড়ে গেলেন। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে নদীর বালিতে। হে আল্লাহ, আপনি সত্যি রিজিক দাতা। আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছি, অথচ আপনি ঠিক সময়ে পাঠালেন সাহায্য। বৃদ্ধ কাঁধে কুঠার নিয়ে ঘরে ফিরলেন। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, এই কুঠার আর খাবার কোথা থেকে এলো? বৃদ্ধ হেসে বললেন, যে আল্লাহ আকাশে পাখিকে রিজিক দেন, সেই আল্লাহ নদীর ধারে আমাকেও ভুলে যাননি। সেই রাতে বৃদ্ধ নামাজে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করলেন। তার চোখে একটাই উপলব্ধি, রিজিক আসে মানুষ থেকে নয়, রিজিক আসে সেই মহান আল্লাহ থেকে, যিনি হৃদয়ে ভয় আর মুখে দোয়া রাখেন।